আসসালামু গাইস, কেমন আছো তোমরা সবাই? সো আজকে আমরা যাইতাছি আমার লুকটা একটু চেঞ্জ করবো ভাই। ফ্রন্ট ওইটা অবস্থা খারাপ হয়ে গেছে, চুলগুলো বড় হয়ে গেছে। সো আজকে আইসা পড়ছি খিলগাঁও তালতলা মার্কেটের দিকে, সেখানে যা লুকটা চেঞ্জ করবো। আমার সাথে আছে আমার ফ্রেন্ড, সাথে যাইতাছে কোম্পানি দিতে। তো লেটস গো। সো গাইজ ফাইনাল আমি পৌঁছে গেছি আমার ডেস্টিনেশনে, লুক চেঞ্জ আউটপুট। এখানে আমি চলে আইসা পড়ছি, যে সেলুনে আসতে চাইছি লুক চেঞ্জ। লেটস গো। শিরটা একটু গাইজ আমি বলতেই ভুলে গেছি, আমি আসছি খিলগাঁও তালতলা মার্কেটের পাশে লুক চেঞ্জ। এদের 7টা ব্রাঞ্চ আছে, এর মধ্যে একটা হইতেছে খিলগাঁওয়ে, খিলগাঁওয়েরটা হইতেছে আমার নেয়ারে, দ্যাটস ওয়াই আমি খিলগাঁওয়ে আসছি। আর এদের প্লাস পয়েন্ট হইতেছে গাইজ, আমি যেখানে আসছি জাস্ট 1 মিনিট দাঁড়াইতেই হয় না, সাথে সাথে বসে পড়ছি। তাদের প্রচুর সিট আছে যে আইসা আপনাকে অপেক্ষা করতে হবে এমন কিছু না। পাশাপাশি এখানে গার্ডিয়ানদের থাকার জায়গাও আছে, আপনি চাইলে আপনি আপনার গার্ডিয়ানকেও নিয়ে আসতে পারেন। সো আমার চুল কাটা স্টার্ট, ক্লিপ টিপ লাগায় পুরাই দেখছেন গাইস, চুলগুলো কি বড় হয়ে গেছে। সো দ্যাটস আয় হায় আয় হায় আয় হায়, চুলগুলো কেমনে কাটতেছে আমার, খারাপ লাগতেছিল না, বাট সাইডেরগুলো কাটলে কার খারাপ লাগে? খারাপ তো লাগে যখন সামনেরগুলো টাস টাস করে ফালায়। আর হ্যাঁ গাইস, আমি যে এখানে আসবো তেমন আমার কোনো প্ল্যানই ছিল না। জাস্ট হঠাৎ ফেসবুকে দেখলাম তাদের অনেক অফার টফার চলতেছে, আমি একটা 400 টাকার অফার দেখছি গাইস। সেই অফারটা দেখে আমি দৌড়ায় ছুটে এসে পড়ছি। আমি গাইস অফারের জন্য না, মানে আসছি আর কি, ভালো লাগছে, 400 টাকা তো ভালো সুবিধা পাইতাছি, জাস্ট আমি চলে আসছি। আর এদের ভাই দেখা মনে হইতেছে অনেক হাই ফাই টাইফে, এমন কিচ্ছুই না গাইস। 150 টাকার মধ্যে আপনি চুল কাটায় ফেলতে পারবেন। 400 টাকায় আপনার যত কিছু করে দিতেছে, চুল কেটে দিতেছে, আপনার ফেস ওয়াশ আপনারা করে দিবে, জাস্ট এভরিথিং। সো এইখানে মেনলি হয়েছে কি, আমি যখন চুল কাটানোর জন্য মানে 400 টাকার প্যাকেজটা কিনছি, সেখানে চুল কাটানো ছিল প্লাস ফেস ওয়াশ করাইও ছিল। বাট তারা আমার অফার করছিল, ভাই আপনি 1200 টাকার প্যাকেজটা নেন, সেটা আপনার জন্য অনেক ভালো হবে। তখন আমি বলতেছি ভাই আমার কাছে তো এত টাকা নাই। তখন আমারে একটা ভাইয়া হেল্প করলো, বললো যে সমস্যা নেই ভাই, আপনি আমার কাছ থেকে 300 টাকা ধার নিতে পারেন। সো গাইস আমি তো জাস্ট সেটা শুনে অবাক, আমি চিনে না জানে না, ফার্স্ট টাইম আসছি, তারা আমার ধার দিয়ে দিতেছে। আমি কিন্তু চাইলে ঠকাইতে পারতাম, বাট না, ইনশাল্লাহ টাকাটা দিয়ে দিব। আমার আমার সামনে চুলগুলো কেটে ফেলতেছে, কোনো মানে কোনো দয়া মা নাই, দেখেন গেছে কেমনে কাটতেছে, টাস 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 করে কতগুলো চুল কাটটা ফেললো। এবার আমার লাগতেছে খারাপ, যেটাকে বলে জিনুইন খারাপ। বাট কিছু করার নাই, সামনে চুল ছোটো করতে আমিই বলছি, নাইলে আব্বু আম্মা আমার ঘরে ঢুকতে দিবে না। আর গাইস এখন আমার ফেসটার একটু অবস্থা দেখেন, দেন যখন ফেস ওয়াশটা করাবো তখন দেখেন জাস্ট ম্যাজিক হবে। তারা আমারে 1200 টাকারটা নিতে বলছে, আমি আসছিলাম 400 টাকারটা নিতে গাইস। ও যেটা বলতেছিলাম, সো তারা আমারে যে 400 টাকা 300 টাকা ধার দেওয়া দিছে, এটা আমি মানে মাইনে নিতে পারতেছিলাম না, কেমনে ভাই? তারপর দেখি ঠিকই দিছে, তারপর তার নাম্বারটা আমারে দিয়ে দিছে, দ্যাটস ওয়াই আমি 1200 টাকাটা নিতে পারছি। আর ফাইনালি গাইস চুল কাটা শেষ, এখন আমার হেয়ার ওয়াশ করে দিয়েছে। আর এই হেয়ার ওয়াশটা কিন্তু 400 টাকার প্যাকেজেই, ফেস ওয়াশও দিবে দেন হেয়ার ওয়াশও দিবে। আর যেটা বলতেছিলাম গাইস, আমার যেহেতু 400 টাকার প্যাকেজটাও নিছি, আবার 1200 টাকা দামের ফেস ওয়াশটাও নিছি, তখন আমি জিজ্ঞেস করলাম ভাই আমার তো ফেস ওয়াশ একটা তাহলে 400 টাকার থাকে, ওইটা কী করা যাবে? ভাইয়ারা তখন বলছে ভাই এটা নিয়ে সমস্যা নাই, আপনি যখন সময় পাবেন মানে কোরবানির পর অথবা যে কোনো এক সময় এসে আপনি আমাদের এসে জাস্ট বলবেন আপনারা একটা হেয়ার কী বলে ফেস ওয়াশ পাওনা ছিল, সেটা আমরা আপনাকে দিয়ে দিব। আমি বললাম ওকে। তারা যেহেতু আমার টাকাও ধার দিল, আবার আমার এত মানে গাইস ওরা অনেক ফ্রি, আপনি ট্রাই করতে পারেন এসে এখানে। ফাইনালি গাইস এখন আমার ফেস ওয়াশ হবে ভাই, ডাইরেক্ট আমার মনে হতেছে কি আমি অপারেশন থিয়েটারে আসছি। লাইক কেমন কেমন করতেছে আমার সাথে, কানে তুলা দিয়ে দিতেছে, লাইক মানে মেশিনগুলো দেখছেন ভাই পাশে পাশে, ডাইরেক্ট জাস্ট মনে হতেছে আমি অপারেশন থিয়েটারে আসছি, আমার এখন অপারেশন করা হবে। সো আমি ভাবতেছিলাম এখন আমার সাথে কী হইব কে জানে, চোখ বন্ধ করে আছি গাইস। এইটা যে ছাড়তেছে না ভাই, এটা আমার অনেক সুচুই লাগতেছিল, কেন জানি পিস 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 মানে একেবারে হালকার উপরে ঝাপসা পানিটা ফেসে আসতেছিল, জাস্ট মজাই লাগতেছিল। আর পুরা ঘাটটা যা কিছু আছে সব জায়গায় এই পানিটা ছিটা দিতেছে, মানে পুরা বুক পর্যন্ত ওয়াশ করবে, তো দ্যাটস ওয়াই। সো লেটস সি। ফেসের মধ্যে গেছে পানি দেওয়া শেষ, এখন আমাকে ক্রিম দিয়ে দিতেছে, কী ক্রিম দিতেছে ভাই এগুলোর নাম আমি জানি না, আর জিজ্ঞেস করলেও মনে থাকতো না, দ্যাটস ওয়াই জিজ্ঞেসও করি নাই।
আর তারা আজ আমি যখন ভিডিও করতেছি তখন যে কথা বলবো এটা কোনো চান্স নেই, কারণ কজ ক্রিমগুলো আমার মুখে এসে পড়তে পারে বা আমার চোখে চলে যেতে পারে। দ্যাটস ওয়াই আমি এখন কথা বলতেছি। সো গাইস এই ক্রিমগুলো যে ঠান্ডা না, লাইক পুরাই মানে ঘুম এসে পড়তে চলে গেছে, একটা এসির বাতাস এই গরমের মধ্যে, প্লাস একটা আলাদাই মজা। আর এই যে ভাই এই ধোঁয়াটা জাস্ট কেমন জানি পুরো আমার ঘামায় যেতেছিল, মানে পুরাই গরম একটা ধোঁয়া, বুঝতেছিলাম মানে কেমন একটা লাগতেছিল গাইস, মানে ফিলিংসটা বোঝানোর মতন না। জাস্ট ধোঁয়াটা পুরা মানে আমার যে একটা মাথা আছে এটা আমার ফিল হইতে দিতেছিল না, বাট লোকটা যখন এমনি হাত দিয়ে করে দিচ্ছে তখন ঠান্ডা লাগতেছিল আবার। দেখছেন গাইস কেমনে আমার পুরো বডি মাসাজ করে দিতেছে জাস্ট ও, বাট এই গরম ধোঁয়াটা আমার জানি কেমন লাগতেছিল গাইস। আপনারা যদি চেনা থাকেন এই গরম ধোঁয়াটা কেন দেয় আপনারা একটু বললেন তো আমারে। পুরো ভাই দেখেন আমি কিন্তু ভিডিও ফাস্ট কিনে, বাট তার হাত অনেক ফাস্ট, কেমনে কেমনে পুরো আমার ঠোঁট থেকে শুরু করে সব কিছু বাইরে ভাই আমি নিজে ফিল করতে মানে আমি তো নিজের চোখে দেখতেছিলাম না কী হতেছে, বাট এখন দেখতেছি আল্লাহ। এখন গাইজ ওইটা পরিষ্কার করে দেওয়ার পর সেকেন্ড আর একটা প্রোডাক্ট দিতেছে। এই প্রোডাক্টটা আমার কাছে একটু জেলির টাইপ ফিল আসছে, লাইক অ্যালোভেরা জেলটা আছে না তেমনই, বাট এটা অ্যালোভেরা জেল না। স্মেল দিয়ে আমি বুঝতে পারছি, যদি অ্যালোভেরা জেল হতো তাহলে আমি স্মেলটা নিতে পারতাম, বাট এটা অ্যালোভেরা না, অ্যালোভেরা টাইপ অন্য কিছু একটা হবে। পুরাই গাইস তারপর চমৎকার করে দিল আমারে, ওগুলা ফিনিশ করে দিল। ফিনিশ করে দেওয়ার পর একটা জেল এখন আমার মানে ফেসে দেওয়া আছে, ওই জেলটা দিয়েই আবার এটা কী জানি করতেছে আমি জানি না কী বলে, সিরিয়াস আমি জানি না, বাট এটা অনেক ঠান্ডা কেমন জানি। তারপর গাইজ আর একটা জেলের মতন জানি কি লাগাইলো, ওটা লাগায় পুরো আমার চকচক করে দিল। এখন কি জানি একটা চুম্বকের মতন দিবে গাইজ, এটা না জাস্ট কেমন জানি মানে পুরা শরীরের চামড়া টামড়া সব টান দিয়ে নেওয়া জায়গা, বাট এটা নাকি সবচেয়ে বেস্ট পুরো ময়লা টয়লা পরিষ্কার করার জন্য। আমার গাইজ উপরে উঠতে বলতেছে, আমি কিছু বুঝতেছিলাম না, আমি কিন্তু ঘুমাই গেছিলাম, বাট কিছু করার নাই গাইজ, ঘুম থেকে উঠে গেছি, আবার ঘুমানোর চেষ্টা করতেছি, বাট এই যে কী ঘুমামু এটা দিয়ে এমনি টান দিতেছে না, লাইক ব্যথা পাইতেছি কিন্তু প্রকাশ করতেছিলাম না, মানে কেমন একটা ওয়েট লাগে না আমি যদি করে চিল্লাইতাম, বাট এটা অনেক জোরে জোরে টান দিতেছিল। বাট এটা আমি বুঝছি মানে একটা মানুষ আপনিও ফিল করতে পারবেন ভাই, আপনার ময়লা যা আছে সব চুইসা নিব সিরিয়াসলি, পুরো এমনি এমনি টান দিতেছে, পুরো ভুরু থেকে শুরু করে মোচ পর্যন্ত যত ময়লা আছে কেউ রে মানব না, সব টাইম না মাইন না ছিঁড়া ফাইটা নিয়ে নিব। লাইক দেখেন গাইস আপনারা দেখলেই বুঝতে পারবেন। পুরাই ভাই আমার থুতমা টুতমা সব পাল্লে টান দিয়ে নেওয়া যায় না। জিজ্ঞেস করতেছিল আমি কি ব্যথা পেতেছিলাম নাকি, আমি বলছি না, বাট সিরিয়াসলি ব্যথা পেতেছিলাম গাইস। বাট এটাই আমার বেশিরভাগ নোসেই লাভ হয়েছে, কজ নোসে আমার অনেক ডার্ট ছিল, ডার্ট বলে না, ইয়েস ডার্ট ছিল, সেই ডার্টগুলা অনেকটাই গেছে, আর পুরাই একেবারে এমনি এমনি। আর আমার যে লোকটা সার্ভিস দিছে আর কি, তার সার্ভিসটা অনেক কুল ছিল, মানে সে পুরাই মানে কোনো অবহেলা না, জাস্ট যত্ন কইরা যেমনে পারে যত ময়লা ছিল সবগুলা ক্লিয়ার করে দিছে গাইজ। এটারই কী বলে আমি জানি না, বাট এটা নাকি এটা ব্রণ উঠে যেতেছে আমার, আমি এই হালকা হালকা করে দেখতেছিলাম আমার ব্রণগুলো সব উঠে যেতেছিল। ইয়েস গাইজ এই যে আপনারা দেখতে পারতেছেন নাকি আমি বলতে পারছি না, বাট আমি নিজের চোখ দিয়ে দেখছি যে আমার ব্রণগুলো উঠতেছিল। এই যে গাইজ আপনারা হয়তো একটু একটু দেখছেন যে জাস্ট গাইজ আমি কিন্তু এই ব্রণগুলো হাত দিয়ে বাই করতে পারি না, আর হাত দিয়ে বাই করলেই দাগ টাক লেগে যায়, দ্যাটস ওয়াই। আর সো আমি বলতে পারি আমার অনেক লাভ হয়েছে। আপনারা চাইলে 400 টাকার প্যাকেজটা নিয়ে দেখতে পারেন, 400 টাকায় এগুলার কিছু খানিকটা পাবেন, বাট এটার মতন এইটা হতেছে গাইজ বেস্টগুলোর মধ্যে একটা। এটার জানি কি মাটি বলে গাইজ আমি নিজে বুঝতে পারতেছি না, বাট এটার সবাই জানি কি বলে লাল মাটি নাকি কি জানি, এটা একটা ধরনের মাটি নাকি মেকআপে ইউজ করা হয়, সো আমি জানি না, বাট এটাও অনেক ঠান্ডা, বাট এটা যে মাটি মাটি সেই ফিলিংসটা আমি পেতেছিলাম। বুড়ো একেবারে চমলক্কভাবে সব দিকে দিয়ে দিতেছে, ব্রাশ দিয়ে গাইজ আমাকে পেন্টিং করা হচ্ছে, হোয়াইট কালার পেন্টিং। পুরো কেমন জানি মানে জাস্ট ভাই এগুলো করার সময় না আমার জাস্ট একটা মেমে ফিলিংস আসতেছিল।
পুরো এইসব দিকে ভালো করে ঘোরা দিয়েছে, দুটা ই করে চোখে ই করা। গাইজ আমি না দেখতাম শশা দিত, বাট আমার শশা দেয় না এই চোখে এই জায়গায়, বাট সবাই একটা শশা দিয়ে দিত 2 চোখে, আমার দেয় নাই। সো গাইস এটা দিয়া কতক্ষণ ফ্রিজ মানে 5 মিনিট দেওয়া রাখবে, পরে এটা ধুবে। সো লেটস গো। সো গাইস ফাইনালি পুরা 20 মিনিট পর ভাইয়া আসলো, আইসা আবার আর একটা কী জানি দিতেছে, বুঝতেছি না, বুঝি না ভাই এগুলো কি লাভ কি, এগুলোও জানি না, জিজ্ঞেসও করি নাই, জাস্ট আমি এনজয় করতেছিলাম আর পারলে ঘুমাই যেতেছিলাম। এটাও দিয়া কতক্ষণ গোতাগুতি। গাইজ আপনারা হয়তো দেখতেই পারতেছেন এখনই আমার মুখটা একটু একটু গ্লেজ করতেছে। सो रुको ज़रा, अभी तो बाकी है, अभी बहुत कुछ बाकी है। ও গাইজ সরি সরি, এর আগেরটা কি মাটি ছিল না, এইটা মনে হয় মাটি, হ্যাঁ এটা মাটি, ওইটা মাটির মতন জানি কি ছিল নাকি, ওইটাই আবার লাগাইতেছে কে জানি। গাইজ আমি জানি না, দ্যাটস ওয়াই আমি খালি দেখাইতেছি কী কী দিছে, আপনারা চাইলে ট্রাই করতে পারেন, আমি বেশি কিছু বলবো না, আপনারা আমার থেকে হয়তো এগুলো ভালো জানবেন না, আমি ফার্স্ট টাইম করাইছি ফেস ওয়াশ, সো আমি এগুলো সম্পর্কে বেশি জানি না। জাস্ট পুরো চমলক্যভাবে সব পুরো ফেসে দিয়ে দিল, পুরো নাক টাক সামনে পারে সামনে দিয়ে দিল। সো গাইজ এখন আবার কি জানি আর একটা দিতেছে গাইজ, পুরাই আপনাদের তো একটু শর্ট করে দিতেছে ভাই, প্রায় 2.5 ঘন্টা ধরে এগুলো করছে, 1200 টাকা দিতেছি গাইজ, তো করবে না, করতে তো হবেই, বাট আমি বুঝিনি যে এত সময় লাগে করবো, পুরো 2.5 ঘন্টা গাইজ। আমার ফ্রেন্ডও পুরাই ভিডিও করতে করতে শেষ বইসটা ছিল, এটা করতেছিল, কেমনে এত সময় কাটাইছে কে জানে, আমি নিজেই জানি না, বাট আমার তো মজাই লাগতেছিল, একটা ঘুম একজন আমার সেবা করে দিতেছে, লাইক ওয়াও। তারপর তো এটা পুরোটা দেওয়া শেষে আবার এটা দিয়া কী জানি করতেছে জানি না, বাট কিছু একটা তো করতেছে। তো গাইজ ইয়েস ফাইনালি আমার ফেস ওয়াশ ডান, এখন চুলগুলোরে শুকাই দিতেছে, হেয়ার ড্রায়ার দিয়া চুলগুলা দাঁড়া করা দিতেছে, লাইক এই আর কি। গাইজ এখন চলে যাওয়ার পালা। সো চলে যাওয়ার আগে তাদেরকে একটা ধন্যবাদ দিব, আমাকে টাকা ধার দেওয়ার জন্য, আমার সুবিধা বোঝার জন্য, আমাকে ডিসকাউন্ট দেওয়ার জন্য, প্রচুর হেল্পফুল তারা। আপনারা চাইলেই এই ব্রাঞ্চে আসতে পারেন, খিলগাঁও তালতলা মার্কেটের পাশেই, একটু খোঁজ করলেই পেয়ে যাবেন। তো গাইজ এখন আমি গেলাম থ্যাংক ইউ দিতে। সো তাদের জিজ্ঞেস করতেছিলাম কেমনে কী করলে ভালো হবে, ওই সাইডের ভাইটা আমারটা করে দিছিল, সো সে আমার পরামর্শ দিতেছিল কেমনে কী করলে হবে, তারপর আমি বলছি থ্যাংক ইউ ভাই ধন্যবাদ, তারা দুজনেও আমার ধন্যবাদে সাই দিয়ে তারাও একটা হাসি দিল, আমিও একটা হাসি দিলাম। সো গাইজ দিস ইজ দ্য সেলুন, এটা হচ্ছে যেখানে চুল কাটার সাইড, আর আমরা একটু আগে তো দেখলিনি ভিতরের সাইডটা, ওই কোনা এই যে লুক চেঞ্জ, আর পুরো যে ওই কোনাটা হইতেছে মানে ফেসিয়ালের জায়গাটা। ইটস মি, কেমন লাগতেছে গাইজ বলবা, মি কেমন লাগতেছে একটু বলো, সুন্দর লাগতেছে নাকি, বাসে যেতেছি কে জানে কি জ্যাম হয় না হয়, আবার কালা হয়ে যায় নাকি। তো গাইজ আজকের ভিডিও ছিল এই পর্যন্ত, যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক আর একটা কমেন্ট, সাবস্ক্রাইব।